আমি আজও অপেক্ষা করি এমন একজনের জন্য যে কখনো ফিরবে না। যে মানুষটা একসময় শুধু আমার ছিল, সে আজ আমার অস্তিত্বই ভুলে গেছে। হ্যালো ভিউয়ার্স, আরও একবার স্বাগত জানাচ্ছি ভিন্ন জগৎ 26-এ। এখানে পাবেন ভিন্ন ধর্মী গল্প, রহস্য আর নতুন নতুন অভিজ্ঞতা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে যারা নতুন গল্প শুনছেন সবার কাছে রিকোয়েস্ট, একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ 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 কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের ঘটনাটা পুরোটা শুনে আসি। ভালোবাসা হারালে মানুষ কাঁদে। আমি তো হারিয়ে ফেলেছি নিজেকেই। মন খারাপ হলে এখন আর কাউকে বলি না, কারণ আগের মতো কেউ আর শুনে না। কেউ ভালো থাকুক বা না থাকুক, আমি ঠিক অভ্যস্ত হয়ে গেছি একা থাকার অভ্যাসে। যাদের জন্য ভীষণ কষ্ট পাই তাদের সামনে গিয়ে আবার হাসি মুখে কথা বলি। এই অভিনয়টাই আজ আমার বাস্তবতা। যে মানুষটা একসময় শুধু আমার ছিল, এখন সে অনেকের গল্পে হাসে। এই বেদনা ব্যাখ্যার বাইরে কোনো কথা না বলেও কেউ একজন যদি বুঝে নেয় তোমার কষ্ট, তবে সেই তোমার আপন। কিছু সম্পর্ক কখনোই ভাঙে না, শুধু যোগাযোগ কমে যায় আর হৃদয়ের গভীরে জমে যায় হাজারটা অপূর্ণতা। আমি ঠিক আছি, এই একটা মিথ্যে আমাকে প্রতিদিন বাঁচিয়ে রাখে। আমরা সবাই মুখে হাসি পড়ে থাকি, কিন্তু ভিতরে ভিতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে যায়। কিছু অনুভূতি বলার জন্য নয়, বোঝার জন্য হয়। দুঃখ সেগুলোরই একটা। কিছু ভালোবাসা শুধু স্মৃতিতে বাঁচে, বাস্তবে তার কোনো অস্তিত্ব থাকে না। কারো ভালোবাসা হারিয়ে গেলে জীবন থেমে যায় না, কিন্তু হৃদয়টা থমকে যায় অনেক দিনের জন্য। নিজের কষ্ট মানুষ কাউকে বোঝাতে চায় না, কারণ সে জানে বোঝার মানুষ খুব কম। মন খারাপের দিন সবাই পাশে থাকে না, কেউ কেউ নিজেই হারিয়ে যায় স্বার্থ ফুরালে, কেউ পাশে থাকে না। ঠিক তেমনই তুমিও রইলে না, তবে আমি আজও নিরন্তর বসে রয়েছি তোমার অপেক্ষায়। অপেক্ষা